প্রবল বৃষ্টি এবং ভূমিধসের কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নিজের সংসদীয় জেলা কেরলের ওয়েনাড। এই প্রবল ভূমিধস, প্রবল বর্ষণ এবং এত মানুষের মৃত্যু আবার প্রশ্ন তুলে দিচ্ছে যে এই সকল বিপর্যয় মনুষ্য তৈরি নয় তো। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে প্রায় সেকেন্ডে বেড়ে গিয়েছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ঘটনার ফলে প্রায় 256 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় 400 জনেরও বেশি মানুষ। আজ আমরা আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। जुलाई को केरल सरकार को अर्ली वार्निंग भारत सरकार की ओर से दी गई थी। 23 low possibility of occurrences of landslides. A few small landslide may occur. ഇതാണ് അന്ന് നമുക്ക് കിട്ടിയ മുന്നറിയിപ്പ്. ഇതൊന്നും കുറ്റപ്പെടുത്താൻ ഞാൻ പറയുന്നില്ല കേട്ടോ. നമ്മളാണ് ഭയങ്കര കേവന്മാര് എന്ന് പറയുമ്പോൾ ഇങ്ങനെയൊരു സംഭവം നമുക്ക് പറ്റിയിട്ടുണ്ട്. গত 30 জুলাই মঙ্গলবার ভোরবেলা ওয়েনাডের যে মেপাদ্দি অঞ্চল ছিল সেই মেপাদ্দি অঞ্চল থেকে কিছুটা দূরেই যে সকল পাহাড়ি এলাকাগুলো ছিল সেখানে প্রবল বৃষ্টির কারণে 4 ঘন্টার ব্যবধানে পরপর 3টি ভূমিধস নামে এবং এই প্রবল ভূমিধসের কারণে মুন্ডাকাই, চুরমালামালা, আত্মামালা এবং নুলপুছা এই গ্রামগুলি সম্পূর্ণভাবে ভূমিধসের কবলে পড়ে যায়। প্রবল ভূমিধসের কারণে প্রধান সেতুটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেনাবাহিনীকে একটি অস্থায়ী সেতু ব্যবহার করে সেখানে উদ্ধার কার্য শুরু করতে হয়। এখন পর্যন্ত জানা যাচ্ছে যে ওয়েনাডে প্রায় 45টি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেই ত্রাণ শিবিরগুলিতে প্রায় 3500 জনের মতো মানুষের থাকার ব্যবস্থাও করা হয়েছে। অ্যাডভান্স সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রাডার রিসার্চের ডিরেক্টর এস অভিলাষ জানিয়ে দিয়েছেন যে প্রবল বৃষ্টিপাতের কারণে ওই এলাকাগুলির মাটি ভীষণ রকমভাবে আলগা হয়ে পড়েছিল এবং সেই কারণেই এই প্রবল ভূমিধস দেখা গিয়েছে। যদি লক্ষ্য করে দেখা যায় তবে কেরালায় এই ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। 1961 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত কেরালাতে প্রায় 295 জনের মতো মানুষ এই ভূমিধসের কারণে নিজেদের প্রাণ হারিয়েছেন এবং এরপর আসে 2018 সাল এবং এই বছরই কেরালা নিজের ইতিহাসের সবথেকে বিভৎসময় বিপর্যয়ের সম্মুখীন হয়। এই বছর কেরালা একটি ভয়ঙ্কর বন্যার সম্মুখীন হয় এবং এই বন্যার কবলে পড়ে প্রায় 500 জনের মতো মানুষ নিজেদের প্রাণ হারিয়ে বসে। এছাড়াও প্রায় প্রতি বছর ভূমিধস এবং বন্যার কারণে কেরালাতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কেরালায় মোট এলাকার প্রায় 14.5% অর্থাৎ কেরালার প্রায় 13টি জেলায় প্রবল ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এবার আসা যাক এই প্রশ্নে যে কেন বহু মানুষ এই কেরালের বিধ্বস্ততাকে মনুষ্য তৈরি বিপর্যয় বলে মনে করছে। আসলে আজ থেকে প্রায় 13 বছর আগে 2011 সালে পরিবেশবিদ মাধব গডগিলের নেতৃত্বে কেরালার পশ্চিম ঘাটে একটি এক্সোলজি এক্সপার্ট প্যানেল কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটি একটি রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্টে স্পষ্ট বলা হয় যে কেরালের বিভিন্ন স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে সেখানে যেভাবে নির্মাণ কার্য হচ্ছে সেই নির্মাণ কার্যে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে অতি শীঘ্রই কেরালা একটি ভয়ঙ্কর রকম বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। অর্থাৎ বুঝতেই পারছেন আজ থেকে প্রায় 13 বছর আগেই এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে কেরালা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে পারে এবং সেটি এই রিপোর্টে অনেকদিন আগেই বলে দেওয়া হয়েছিল। এবং এছাড়াও বর্তমানে যেই জায়গাগুলিতে ধস নেমেছে সেই প্রত্যেকটি জায়গাকে সেই সময় সেই রিপোর্টটি চিহ্নিত করেছিল। তারা সেই সময় এই রিপোর্টটিকে কেন্দ্র সরকারের কাছে জমা করেছিলেন, কিন্তু তৎকালীন কেন্দ্র সরকার এই রিপোর্টটি গ্রহণ তো করেইনি, বরং এই কমিটির মাথায় থাকা পরিবেশ মাধব গডগিলকেও তারা সেই সময় সেই কমিটির থেকে সরিয়ে দেয়। এরপর 2018 সালের সেপ্টেম্বর মাসে পুনরায় এই সকল বিষয় নিয়ে সরব হন পরিবেশবিদ মাধব গডগিল। তিনি বলেন যে পরিবেশ সংরক্ষণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত আইন রয়েছে আমাদের দেশে, কিন্তু সে সকল আইনের কোনো তোয়াক্কা না করেই যে যেখানে পাচ্ছে বেআইনিভাবে জবরদখল করছে, এছাড়াও নির্বিচারে চলছে বন নিধন এবং এর সঙ্গে বিভিন্ন অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ কার্য হচ্ছে বলে তিনি দাবি করেন।
এবং তিনি এই সব কিছুর বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হয়ে এবং একসঙ্গে সংঘবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানিয়েছিলেন। মাধব গডগিল আরো বলেন যে মঙ্গলবার যেখানে এই প্রবল ভূমিধস নেমেছিল সেই এলাকা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরেই একটি খনিতে খনন কার্য চলছিল এবং তার দাবি এই খনন কার্যের জেরেই নাকি এই ভূমিধস এই পরিমাণ তীব্র আকার ধারণ করেছে। তিনি আরো বলেন যে এই সকল ঝুঁকিপূর্ণ এলাকাকে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তর করার জন্য এক ব্যবসায়ী সেখানে পরিকাঠামোগত কিছু উন্নয়ন এবং কিছু নির্মাণ কার্য করার একটি প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এই পরিস্থিতির দায়ভার অতি সহজেই কেউ নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে পারবে না এবং যে সকল কারণের জন্য বহু মানুষ এই বিপর্যয়কে একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলে দাগিয়ে দিচ্ছে, আশা করি সেই কারণগুলিও আমি আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে পেরেছি। বহু বিজ্ঞানীদের দাবি যে মানুষের ভুল পরিকাঠামোগত পরিকল্পনার সঙ্গে সঙ্গে যেভাবে ক্রমাগত কেরলের জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই দুটি কারণই ওয়েনারের পরিস্থিতিকে ভয়াবহর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিশেষে আমি একটাই কথা বলতে চাই যে পরিবেশের ভারসাম্য এবং মানুষের জীবনের শতভাগ গ্যারেন্টি যদি সুনিশ্চিত না করা যায়, তাহলে যে শিল্প বা যে উন্নয়ন আমাদের সামনে উঠে আসবে সেগুলোর কোনো মানেই হয় না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের মনে হয় যে ভিডিওতে বলা আমার কথাগুলি গুরুত্বপূর্ণ এবং এটা সকলের জানা দরকার, তাহলে এই ভিডিওটিকে আপনাদের পরিচিত এবং আপনাদের সকল আপনজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করে দেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।